ওয়ালাইকুম আসসালাম সুরারা, কেমন আছো তোমরা? অভিষেকের একার কমান্ডিতে পাচ্ছি। লাইনে আসছে কয়জন? 8 জন আসছে, বাকিরা কই? জাওয়াত, ভালো আছো তুমি? আজকে অনেকেরই হয়তো নেটে প্রবলেম, কিন্তু তারপর দেখি কতজন আসে। ইমরান, ইমরান তুমি কি ঢাকায়? আয়মান, ভালো আছো? জুবায়ের, ইয়ামান, কেমন আছো? শিফাত, ফারাবি। ইমরানকে জিজ্ঞেস করো, তুমি কি ঢাকায় আসো না? তুমি তো গ্রামে ছিলে, ঢাকায় আসছো ইমরান? চৌধুরী আবিদ, এখনো গ্রামে সব গাড়িটাই তো চলে ইমরান। গাড়ি চলে, বিমান চলে, এখন চলে আসো ঢাকায়। আজমাইন তো এসে পড়ছে অনেক আগেই, তুমি বলছো। ও টাইমলি এসে পড়ছো আর কি, ইসে ক্লাসে এসে পড়ছো তাই বলছো? আমি বলছি গ্রাম থেকে ঢাকায় এসে পড়ছো। আজকে লাইভে এখন মতো 17 জন আসছে। বাকিদের আমাকে বলছে অনেকের নেটে প্রবলেম। আজকে ওয়েদারটা ভালো ছিল না, ওয়েদার এখনও ভালো না। তারপর দেখি নেটের যে অবস্থা। নাইমুর রহমান, শশী, শশী তোমাকে ফোন করতে বলেছিলাম, ফোন আর করো নাই। নুরুশ শাফি, আছি আলহামদুলিল্লাহ। এখানে তোমার সব বই। তোমার জন্য এখন গ্রামই বেস্ট। অসুবিধা নাই, গ্রামের বিষয়ে তো নেটে সবার সাথে যোগাযোগ হচ্ছে, কলেজ তো আর খোলা না, যার সাথে তো সমস্যা নেই। আবিদ শাহরিয়ার, একটু দেরি করে আসছো না? কেসি আমিন, কবির স্যারের বইয়ে দেওয়া অ্যালকেন 4 প্রকার বিক্রিয়া করে। বিক্রিয়া অনেক প্রকার আছে, আমাদের এই অ্যালকেনের মেইন বিক্রিয়া প্রতিস্থাপন, তো আমরা অন্যগুলো বিক্রিয়া লিখিনি। 4 প্রকার না, 4টা পদার্থের সাথে বিক্রিয়া করে। অ্যালকেনের মেইনলি বিক্রিয়া হলো ওই যে
ফ্রি রেডিক্যাল রিয়াকশান হয় এটাকে। অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া আছে, অ্যালকেনের একটা সমানুকরণ বিক্রিয়া আছে, কিন্তু ওই বিক্রিয়াগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া, তাও একটা করেছি ক্লোরিনের সাথে। বুঝছো ইয়ামিন? অ্যালকেনের সমানুকরণ আমরা যখন পড়বো তখন সমানুকরণ একটা এক্সাম্পল দেবো অ্যালকেনে, কিন্তু অন্য বিক্রিয়াগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, অসুবিধা নাই আবির শাহরিয়ার, আসছো তো এটাই ভালো। আচ্ছা, মোটামুটি আসছে, আমরা শুরু করি। অভিষেক, আমরা এখন আমাদের লাইনে অলরেডি 23 আছে। নর্মালি তো এরকমই থাকে, নর্মালি তো হয়তো 30 পর্যন্ত থাকে, হয়তো 5-7 জন কম আছে। আমরা করি, কারণ যারা কম আছে তাদেরকে আমরা ভিডিও তো আজকে থাকবেই, কালকে হয়তো দুপুর পর্যন্ত রেখে দেবো, রেখে দিলে কালকে যারা দেখতে পারে না তারা কালকে দেখে নেবে। আচ্ছা, শুরু করো। আমরা মনে হয় লাস্ট ক্লাসে অ্যালকিন জাস্ট শুরু করেছিলাম। আর একটা বড় কথা হচ্ছে ইয়ামিন, আমাদের রাসায়নিক ধর্ম নাই, টোটাল কারিকুলামই নাই। আমাদের কারিকুলামে আছে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর যৌগের প্রস্তুতি ও শনাক্তকরণ, এইটাই হলো আমাদের কারিকুলাম। কিন্তু তারপর আমরা রাসায়নিক ধর্ম একটু পড়ে রাখি, কিছু ইম্পর্ট্যান্ট ধর্ম, ইম্পর্ট্যান্ট বিক্রিয়া, যেগুলো বিভিন্ন প্রশ্নকর্তারা, বিশেষ করে সিনিয়র প্রশ্নকর্তারা দিচ্ছে, এই জন্য আমরা কিছু পড়ে রাখতেছি। বুঝতে পারছো? দেখো, আমরা গত ক্লাসে মনে হয় একটু দেখো, অ্যালকিন শুরু করেছিলাম। অ্যালকিনকে অলিফিনস বলা হয়, অলিফিনস বলা হয়। অবজেক্টিভের জন্য মনে রাখবা, মানে অলিফিন শব্দের অর্থ হলো তেল উৎপাদনকারী। অলিফিনস এই শব্দের অর্থ হলো তেল উৎপাদনকারী। আর যেহেতু অ্যালকিনের প্রথম সদস্য ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তেল জাতীয় পদার্থ তৈরি করেছে, 1,2-ডাইক্লোরোইথেন, এই জন্য এইখান থেকে তার নামটা আসছে অলিফিনস, অলিফিনস। ওকে, আচ্ছা শুরু করো। আজকে খাতা নাও, খাতার ভিতরে ডেট দাও। অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের প্রস্তুতি। আমরা কত ক্লাসে কিন্তু অ্যালকিন, গত ক্লাসে আমরা অ্যালকিন কি এটা বলেছিলাম। অ্যালকিনে কিন্তু জেনারেল এইটা লিখি না, লিখতে ভুলে গেছিলাম। অ্যালকিনের শুরুতে যখন লিখছিলাম একটু এটা লিখে রাখো, CnH2n, এটা হলো কি অ্যালকিনের সাধারণ সংকেত, আর কার্বন কার্বন ডাবল বন্ড হলো এর পরিচয়। এগুলো সবসময় লিখে রাখবো। একটা গোত্র যখনই শুরু করব তখন তার ফার্স্ট পরিচয়টা সবসময় লিখব। প্রস্তুতি,
অ্যালকিনের 3টা প্রস্তুতি শিখব। অ্যালকিনের 3টা প্রস্তুতি শিখব। তার 1 নাম্বার দিয়ে লেখো অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে অ্যালকিন। অ্যালকোহল থেকে অ্যালকিন, যেটা আমরা গত ক্লাসে একটু বলেছিলাম যে তোমরা আই থিঙ্ক তোমরা পড়েছো যে গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক। ক্লাস 10-এ তোমরা পড়েছিলে গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক। ওইটারই কিন্তু একটা উদাহরণ হিসাবে অ্যালকিনের প্রস্তুতিটা চলে আসে, কারণ অ্যালকোহলের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যালকোহল থেকে এক অণু পানি শোষণ করে নেয় এবং অ্যালকিন উৎপন্ন করে। তাহলে এটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের জন্য নিরোধন ধর্ম, আর অ্যালকোহলের হলো প্রতিস্থাপন ধর্ম, আর অ্যালকিনের হলো প্রস্তুতি। এই যে বিক্রিয়াটা না, তাহলে 3টা প্রশ্নের উত্তর এটা। কিন্তু আমরা যে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করতেছি, এইটা 3টা প্রশ্নের উত্তর। এক অ্যালকিনের প্রস্তুতি। 2 অ্যালকোহলের অপসারণ বিক্রিয়া, এটা অ্যালকোহলের একটা ধর্ম, এটা কিন্তু অ্যালকোহলের ধর্ম। দেখো একই বিক্রিয়া, অ্যালকিনের জন্য প্রস্তুতি আর অ্যালকোহলের জন্য রাসায়নিক ধর্ম। এই বিক্রিয়াটা কিন্তু অ্যালকোহলে আমি আবার পড়ব, এই বিক্রিয়াটা অ্যালকোহলে গিয়ে আবার পড়ব, সেখানে পড়ব কী হিসাবে? অ্যালকোহলের রাসায়নিক ধর্ম হিসাবে। আর এখন পড়তেছি কী হিসাবে? অ্যালকিনের প্রস্তুতি হিসাবে। আবার এই বিক্রিয়াটাই গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক, সেই প্রশ্নেরও উত্তর। বুঝতে পারছো? অর্থাৎ জৈব যুগে এইটাই বড় কথা, যে একই উত্তরের জন্য প্রশ্ন অনেক হয়। আচ্ছা লেখো, স্টেটমেন্টটা লিখে নাও। স্টেটমেন্ট আগে লেখো। অ্যালকোহলকে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে মাহফুজুল ইসলাম কেটে কেটে আসতেছে, অসুবিধা নেই, ভিডিও রাখবো তো। ভিডিও কালকে দুপুর পর্যন্ত থাকবে, অসুবিধা নেই। রাতে কালকে দিনের মধ্যে দেখে নিও। অনেকে একটু নেটে প্রবলেম হতে পারে, অসুবিধা, তোমরা যতটা পরে করে দেখো। এখন লাইনেই থাকো, একটু হয়তো মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে, কিন্তু পুরোটা ভিডিওটা আবার যখন নেটটা পুরোটা আসবে তখন দেখে নিও। আইদার কালকে সকালে হোক দুপুরে হোক দেখে নিও। দেখো, অ্যালকোহলকে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে, এখানে কিন্তু শর্ত এটা অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, এখানে মেইন শর্ত হলো অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড। অ্যালকোহলকে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। অ্যালকোহলকে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। তবে বিক্রিয়াটা 2 ধাপে হয়। আমি 2 ধাপের স্টেটমেন্টের মধ্যে 2 ধাপটা বলিনি, কিন্তু লেখার মধ্যে 2 ধাপটা আমি দেখাই দেব। বুঝছো? স্টেটমেন্টের মধ্যে আমি 2 ধাপ বলি। বিক্রিয়া লেখো, জেনারেল বিক্রিয়া লিখবো আর CH2OH প্লাস সালফিউরিক অ্যাসিড। প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হয় অ্যালকাইল হাইড্রোজেন সালফেট আর CH2SO4H প্লাস পানি, অ্যালকাইল হাইড্রোজেন সালফেট এটার নাম। এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেট আর CH2SO4H, এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আর CH
ডাবল বন্ড CH2 অ্যালকিন পাওয়া যায়, প্লাস হয় সালফিউরিক অ্যাসিড, প্লাস সালফিউরিক অ্যাসিড। প্রবলেম যেটা হচ্ছে নেটের জন্য হচ্ছে। ইমরান নেট প্রবলেম হচ্ছে, দেখো যারা লিখতে পারতেছে লেখো। এক্সাম্পল দেখো, আর এর পরিবর্তে এই দুইটা এক্সাম্পল দিবা। একটা আর এর পরিবর্তে এইচ ইথিন প্রস্তুতি, আরেকটা দিবা আর এর পরিবর্তে দুইটা এক্সাম্পল দাও। ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা একটা এক্সাম্পল দিবা। উৎপন্ন হবে ইথাইল হাইড্রোজেন সালফেট প্লাস ওয়াটার। এই ইথাইল হাইড্রোজেন সালফেট (170°C) উৎপন্ন হয় ইথিন। এটা উদাহরণ, উদাহরণ 1। উদাহরণ 2 দিয়ে নিও। উদাহরণ 2 তোমরা লিখে নিও পরে। CH3 CH2 CH2OH প্রোপানলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড। ডাইরেক্ট লিখলে হবে, অসুবিধা নেই, ডাইরেক্ট লিখলে হবে। আমি এটা ভাঙাই দিচ্ছি কেন জানো, এই এবার 2019-এর অ্যাডমিশন টেস্টে বুয়েটে এই উপরে বিক্রিয়া দেওয়া ছিল 100°C দিয়ে, এটা লেখা ছিল। এখন এটা বিক্রিয়া অনেকে না ওই অ্যালকিন, ডাইরেক্ট অ্যালকিন লিখে রাখছে, ডাইরেক্ট প্রোডাক্ট দিয়ে রাখছে। তা ডাইরেক্ট প্রোডাক্ট দিলে তো ভুল হবে তখন, বুঝছো কথাটা? অ্যাডমিশন টেস্টে এরকম অ্যালকোহল দিয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে 100°C তাপমাত্রায় কোশ্চেন সাইন ছিল।
এখন এইখানে অনেকে অ্যান্সার লিখছে অ্যালকিন, বলো এখানে অ্যালকিন অ্যান্সার লিখলে হবে? এই জন্য বিক্রিয়া 2 ধাপে লিখলে সুবিধা হয়, যে তোমার ধাপগুলো হয়, ধাপের প্রোডাক্টগুলো মনে থাকে, এগুলো অ্যাডমিশনের সুবিধা। কিন্তু কলেজের পরীক্ষা তুমি যদি একবারে এইটা লেখে 170 ডিগ্রি রেখে প্রোডাক্ট লেখা, তো কোনো সমস্যা নেই, মার্কস দিব। কিন্তু 2টা স্টেপ জেনে রাখবা তোমার ভালোর জন্য, তোমার জন্য। ওকে, নেক্সট আমরা পদ্ধতি 2, প্রস্তুতি 2, অ্যালকাইল হ্যালাইড থেকে। 2টি কিন্তু ডাবল স্টার দিবা। আগেরটা অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি, ডাবল স্টার দাও, আর এটা অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতি। ওকে, লিখে নাও। অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। একদম সহজ। অ্যালকাইল হ্যালাইডকে, শর্ত কিন্তু এখানে আছে, অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশ। অ্যালকোহলীয় কস্টিক সোডা বলতে বোঝানো হয় অ্যালকোহলের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে দ্রবীভূত করে সেই দ্রবণকে ব্যবহার করা হয়। আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে দ্রবীভূত করে সেই দ্রবণ ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কস্টিক সোডা জলীয় দ্রবণ, অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট মিনস সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে দ্রবীভূত করে সেই দ্রবণ ব্যবহার। আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত করে সেই দ্রবণ ব্যবহার করবে। এখানে কোনো অবস্থাতেই পানি থাকা যাবে না। পানি নিলে অ্যালকিন পাওয়া যাবে না। লেখো, অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশ, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। লেখা হয়েছে অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। আচ্ছা, বিক্রিয়াটা দেখো, আর CH2CH2X। এইখানে একটা কথা আছে, দেখো আমরা কিন্তু বারবার মিনিমাম 2টা কার্বন নিচ্ছি। আমরা আর নিলেও মিনিমাম 2টা কার্বনকে দেখাচ্ছি, তার কারণ হলো আমি যখন অ্যালকিন তৈরি করব, ওই অ্যালকিনে তো কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, মিনিমাম 2টা কার্বন আমার অ্যালকিনের মধ্যে দেখাতে হবে। এই জন্য আমরা আর ছাড়া 2টা কার্বন দেখাচ্ছি, যে 2টা কার্বনের মাঝে পরবর্তীতে ডাবল বন্ড হবে। আচ্ছা, এটা বিক্রিয়া করবে কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে অ্যালকোহল, ALC। ALC দ্বারা আমরা বুঝি অ্যালকোহল, এখানে তাপের চিহ্ন দিব। ALC মানে অ্যালকোহল। উৎপন্ন হবে আর CH ডাবল বন্ড CH2 প্লাস হবে NaX প্লাস হবে পানি। প্লাস NaX প্লাস পানি। এখানে একটু কৌশলটা মনে রাখো, এটা জাস্ট নিজের জন্য কৌশল। কৌশলটা হলো, এখানে একটা জিনিস মনে রাখবা যে আলফা কার্বন বিটা কার্বন এখানে কিন্তু প্রয়োজন হয়। একটা কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আলফা কার্বন বলা হয়। তাহলে এখানে হয় এটা আর CH, এখানে একটা H, এখানে CH2, এখানে হলো X।
এটা হলো আলফা কার্বন, এটা বিটা কার্বন। ওকে, যখন কোষ্ঠী স্তরের সাথে নেওয়া হয় তখন এই আলফা কার্বন থেকে হ্যালোজেন, বিটা কার্বন থেকে এইচ, আলফা থেকে এক্স এবং বিটা থেকে বিটা কার্বন থেকে কি বিটা কার্বন থেকে এইচ মিলে এইচ এক্স অপসারিত হয়, এই জন্য বিক্রিয়া কিন্তু অপসারণ বিক্রিয়া। এই যে বিক্রিয়াটা একটা অপসারণ বিক্রিয়া। তাহলে যদি এইচ এক্স চলে যায়, এই এইচ এক্স প্রথম কিন্তু এইচ এক্স চলে যায়, এখানে প্রথমে এইচ এক্স চলে যায়, এই এইচ এক্স সোডিয়াম হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে। এটা কিন্তু লাগবে না, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য এটা বক্স করে রাখবা। এটা ডাইরেক্ট এরকম পরীক্ষা আসবে না, কিন্তু অনেক প্রশ্নের উত্তরের জন্য তোমাকে জিনিসটা জানতে হবে। কি হবে, এই এইচ এক্স এই ক্ষারের সাথে বিক্রিয়া করে। এইচ এক্স মানে কি অ্যাসিড, আর এটা কি সোডিয়াম হাইড্রোজেন ক্ষার। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, লবণ আর পানি। তাহলে এখানে প্রথম হবে আর সিএইচ ডাবল বন্ড CH2, আর কোষ্ঠিক স্তরে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি হয়। এই বুঝতে পেরেছো? এটা জাস্ট একটা বক্স করে রাখো নিজে বোঝার জন্য। আর নিচে লিখে রাখবো অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, এটা একটা অপসারণ বিক্রিয়া, নিচে লিখে রাখবো অপসারণ বিক্রিয়া। বুঝছো ছেলেরা? এখানে কিন্তু কার্যকরীমূলক বলতে আমরা হ্যালোজেনকে বুঝছি। কার্যকরীমূলক হলো হ্যালোজেনটা, কার্যকরীমূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেটা আলফা কার্বন, তার পাশেরটা হলো বিটা কার্বন, তারপর এটা বলে গামা কার্বন। তাহলে আলফা কার্বন থেকে হ্যালোজেন, বিটা থেকে হাইড্রোজেন, আলফা থেকে হ্যালোজেন, বিটা থেকে হাইড্রোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইড চলে গেল, হাইড্রোজেন হ্যালাইড একটা অ্যাসিড, ওই অ্যাসিড ক্ষারের সাথে বিক্রি করে লবণ আর পানি হবে। আর এখানে আলফা থেকে হ্যালোজেন, বিটা থেকে হাইড্রোজেন চলে গেলে ওই আলফা বিটা কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড হয়, দ্যাট মিনস অ্যালকিন তৈরি হয়। এই হলো অ্যালকিন প্রস্তুতি। আমরা এখানেও একটা এক্সাম্পল দাও, দুইটা এক্সাম্পল দাও, এখানে দুইটা এক্সাম্পল দাও। একবার আর এর পরিবর্তে CH3, আরেকবার আর এর পরিবর্তে ইথাইল, একবার আর এর পরিবর্তে মিথাইল, আরেকবার আর এর পরিবর্তে ইথাইল, আর এক্স এর পরিবর্তে ক্লোরিন ব্রোমিন। এটা নাও। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা নিলেই হলো। অবশ্যই অ্যালকোহলের কথা লিখতে হবে, এইটা কিন্তু বাধ্যতামূলক। যদি আমরা খাতার ভিতরে যখন এই প্রশ্নগুলো দেখি, আমরা এই অ্যালকোহলীয় লেখা আছে কিনা এটা খুঁজি। বুঝতে পারছ? কী উৎপন্ন হবে, CH3 CH ডাবল বন্ড CH2, প্রোপিন প্লাস হবে NaCl আর পানি। আর উদাহরণ 2, যদি এটা নেই CH3 CH2 CH3, এইখানে আমি ব্রোমিনটা নিলাম। এটা একটা ইম্পর্ট্যান্ট বিক্রিয়া, পরে এটা আবার পাবো। এটা একটা নীতির অনুসারে বিক্রিয়াটা হয়। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলীয় দেওয়া হয়, এখানে উৎপন্ন হয়, কেউ বলতে পারবা কি উৎপন্ন হবে? এটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা, এটাও বিটা, এখানে দুইটা বিটা কার্বন, এটা হচ্ছে গামা। আলফা কার্বন কার্যকরীমূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেটা আলফা কার্বন, তার পাশের কার্বনকে বিটা কার্বন বলা হয়। ওকে, কি উৎপন্ন হবে এখানে? এখানে উৎপন্ন হয় CH3 CH
ডাবল বন্ড CH বন্ড CH3 এইটা হয় 80%, বিউটিন 2 80% হয় প্লাস উৎপন্ন হয় বিউটিন 1, এটা হয় 20%। এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা হয় 20% বিউটিন 1 ওখানে একটা নীতি থেকে হয়, পাশে একটু এখানে মাসে লিখে রাখি, আমরা পরে বুঝাবো। সাইজেভ নীতি অনুসারে, বক্সের পাশে লিখে রাখি সাইজেভ নীতি অনুসারে। ভদ্রলোকের নামটা অন্তত তোমাদের মাথায় থাকলো, দেখ ভদ্রলোকের নামে আমরা একটা পড়েছি সাইজেভ নীতি অনুসারে বিক্রিয়াটা হয়। অর্ণব আল আজিজ, বিউটেন কেন? বিউটিন তো অ্যালকিন না, বিউটিন 2 TENE বিউটিন 2। 80% বিউটিন 2 আর 20% বিউটিন 1। হ্যাঁ, ইন ঠিক আছে। হয়েছে? কারো কোনো কোশ্চেন? ইয়ামান, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটা সাইজেভ নীতিটা আমরা অ্যালকাইল হ্যালাইড যখন পড়বো, একটা জিনিস দেখো, এই যে দুইটা বিক্রিয়া পড়লাম না, মানে অ্যালকিনের প্রস্তুতি, এটা এখানে আমরা পড়তেছি অ্যালকিনের প্রস্তুতি। এই বিক্রিয়াই আমি আবার পড়বো অ্যালকাইল হ্যালাইডের ধর্মের মধ্যে। অ্যালকাইল হ্যালাইড কিন্তু সব আরএক্স না, অ্যালকাইল হ্যালাইড আমরা লিখছি না। অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলিক কৌষ্টিক সোডার সাথে উত্তপ্ত করলে অ্যালকিন হয়। তাহলে অ্যালকাইল হ্যালাইডের যখন পড়বো তখন অ্যালকাইল হ্যালাইডের ধর্মের মধ্যে এই বিক্রিয়া আমি আবার পড়বো। এখন পড়তেছি অ্যালকিনের প্রস্তুতি, তখন পড়বো অ্যালকাইল হ্যালাইডের ধর্ম। ওই ধর্মের মধ্যেই কিন্তু এই নীতিটা আসবে। যখন আমরা ধর্ম পড়বো তখন এই নীতিটা এখানে আসবে। তারপর একটু বলে রাখে, যেহেতু নীতিটা এই করছে মনে হয়তো থাকবে না, তারপরেও এটা হয় কি যে এখানে দেখো আলফা কার্বনে ব্রোমিন আর দুইটা বিটা কার্বন। এখানে নিয়মটা হলো যে বিটা কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন যায়, আর আলফা কার্বন থেকে হ্যালোজেন যায়, তখন আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড হয়। এইটাই প্রোডাক্টের মেইন প্রোডাক্টটা এইটা। কিন্তু যেহেতু এখানে বিটা কার্বন আরও একটা আছে, তো ওই সাইড বাই সাইড এটা যখন যায় পাশে কিছু এটাও যায়, কিন্তু 80% হয়, তাই 80% বিউটিন 2 হয়, 20% বিউটিন 1 হয়। বুঝতে পেরেছ? সাইজেভ নীতিটা হলো, যদি কোনো অ্যালকাইল হ্যালাইডের দুইটা বিটা কার্বন থাকে, তখন যে বিটা কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে যাবে হাইড্রোজেন, আর আলফা কার্বন থেকে তো হ্যালোজেন যাবে, এটা তো কমন। হ্যালোজেন না গেলেও তার অপসারণ বিক্রিয়া হবে না। আলফা থেকে তো হ্যালোজেন যাবেই, আর যদি দুইটা বিটা কার্বন থাকে, যে বিটা কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন গিয়ে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হবে। এইটাই সাইজেভ নীতি। ওকে, তাহলে আমাদের কী বললাম? এটা অ্যালকিন প্রস্তুতির দ্বিতীয়টা, অ্যালকাইল হ্যালাইড হতো। তৃতীয়টা পড়ব অ্যালকাইন থেকে অ্যালকিন। এটা উদ্দীপক হিসেবে আসছে, এগুলো কিন্তু সবই উদ্দীপক হিসেবে বিক্রিয়া আসে। তোমরা যদি বই কোশ্চেন দেখো চ্যাপ্টারের শেষে দেখবে এগুলো সব উদ্দীপক হিসেবে আসে। একটু পড়ে নাও, আমরা অ্যালকাইনটা শেষ করি, তাহলে দেখবো অনেক উদ্দীপক তোমাদের কমন পড়বে বোর্ডের। 3 নাম্বার প্রস্তুতি, অ্যালকাইন থেকে অ্যালকিন। অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকাইন থেকে মানে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড। ওকে, দেখো স্টেটমেন্ট লেখো। প্যালাডিয়ামের ফর্মুলা হলো পিডি। প্যালাডিয়াম বাংলা লেখে উইদিন ব্র্যাকেটে পিডি। প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেট, সংকেত হলো BaSO4। প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেটের উপস্থিতিতে
প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হ্যাঁ এখানে এই বিক্রিয়া অলওয়েজ 80% 20%ই হবে। অলওয়েজ বলতে এই বিক্রিয়াই যে 2-ব্রোমোবিউটেন এই বিক্রিয়ায় 2-ব্রোমোবিউটেন নেওয়া হয় সেক্ষেত্রে, আর যদি এখানে অন্য কিছু নেওয়া হয় সেক্ষেত্রে হয়তো একটু কম বেশি হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে 80% 20%। এসব প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেটের উপস্থিতিতে অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যালকিন তৈরি হয়। প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেটের উপস্থিতিতে অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন হয়। প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেটের উপস্থিতিতে অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন হয়। বিক্রিয়া লেখো, আর সি ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন তীর চিহ্নের রূপে PD প্লাস বেরিয়াম সালফেট উৎপন্ন হবে আর CH ডাবল বন্ড CH2 ফিনিশ। এটা ছিল অ্যালকাইন, এটা হলো অ্যালকাইন, এটা অ্যালকিন। এটা কিন্তু উদ্দীপক হিসেবে আসছে, জাস্ট এই ডান পাশটা কোশ্চেন সাইন দেওয়া থাকে অথবা AB দেওয়া থাকে, এরকম দেওয়া আছে আর এই পাশে দেওয়া আছে, বুঝতে পারছো। আবার এরকমও দিয়েছে বোর্ডে, একবার দেখলাম CnH2n-2 প্লাস হাইড্রোজেন, এখানে এরকম দেওয়া আছে PD প্লাস বেরিয়াম সালফেট, এখানে A, হয়তো n = 3 বা 4 বলা থাকে, n = 3, বুঝতে পারছো, বলা থাকে n = 3। তারপর বাকি কোশ্চেন এর উপরে হয়, বাকি কোশ্চেন এইভাবে হয়। এক্সাম্পল লেখো, একটা এক্সাম্পল দাও, আর এর পরিবর্তে CH3 দিয়ে একটা এক্সাম্পল লেখো। CH3 C ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন। কেউ বলতে পারবা আমি এই বিক্রিয়ায় যদি এখানে নিকেল প্রভাবক দিই তাহলে কি পাবো? এই বিক্রিয়াটা একটু বিক্রিয়াটা দেখো, জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাও। এই বিক্রিয়া যদি আমি এখানে নিকেল প্রভাবক দিই, আচ্ছা আগে এই বিক্রিয়াটা লিখি, এটা হচ্ছে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এই বিক্রিয়াটা লিখবা। সেম টাইম যদি আমরা এইটা নিই CH3 C ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন, যদি এখানে নিকেল প্রভাবক নিই 200°C। আবিদ শাহরিয়ার, গুড। আয়মান, ক্লিয়ার, ভেরি গুড। মানে এইটাই মনে রাখতে হবে, শুধুমাত্র দেখো প্রভাবকের কারণে বিক্রিয়া উৎপত্তি সেম, এভরিথিং সেম, কিন্তু বিক্রিয়ক সেম, শুধুমাত্র প্রভাবকের কারণে বিক্রিয়ার উৎপাদ ভিন্ন হয়, বুঝছো। আগে আসতো পুরান সিলেবাসে ছিল যে প্রভাবকই বিক্রিয়ার উৎপাদ ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো, প্রভাবকই
বিক্রিয়ক থেকে উৎপাদ ভিন্ন হওয়ার কারণ। এটা একটা এক্সাম্পল, সেটার প্রভাবকের কারণে বিক্রিয়া দুই রকম হয়ে যায়। ওকে, এখানে উৎপন্ন হবে প্রোপিন, এখানে হবে প্রোপিন, আর এখানে হবে প্রোপেন। এখানে হাইড্রোজেন দুইটা লাগে। অনেকে লাইন থেকে ছুটে যাচ্ছে, আই থিঙ্ক নেটে প্রবলেম হচ্ছে অনেকেরই, মানে আপ ডাউন করতেছে অনেকে। ওকে, অ্যালকিনের ধর্ম, আমরা একটু ধর্মটা শুরু করে রাখি আজকে। তোমাদের অনেকেরই মানে নেটে সমস্যা হচ্ছে, তারপর দেখি আমরা একটু আরেকটু সময় করে তারপরে লাগলে বন্ধ করে দেব। অ্যালকিনের ধর্ম, অ্যালকিনের ধর্ম তোমাদেরকে মনে আছে? আমি প্রথম দিকে বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে বলেছিলাম যে অ্যালকিন অ্যালকাইনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কোনটা। এই যে একটু করে তারপর দেখি শশী, নেটে প্রবলেম হবে, ওই যে আজকে ওয়েদার ভালো না, তো এই জন্য অনেকেরই নেটে প্রবলেম হচ্ছে। তবে তোমরা আবার একটু দেখে নিও নেটটা। আমি এই জাস্ট একটু ধর্মটা শুরু করে রেখে করি। তোমাদের বলছিলাম না যে অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি কেউ বলতে পারবা? অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আমরা বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে বলে দিয়েছিলাম। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কে বলতে পারবা? অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া লিখতে হবে। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়া, এবং সংযোজনের মধ্যে আবার দুই প্রকার ছিল, একটা ইলেকট্রন আকর্ষী আর একটা কেন্দ্র আকর্ষী, এবং এটা হবে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। লিখতে হবে অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, বড় করে আগে লিখে নাও, বড় করে লিখে নেবা। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। না আবেদ, নিউক্লিওফিলিক না, ইলেকট্রোফিলিক এডিশন। নিউক্লিওফিলিক এডিশন দেয় অ্যালডিহাইড কিটোন, নিউক্লিওফিলিক এডিশন দেয় অ্যালডিহাইড কিটোন। হ্যাঁ, আয়মানেরটা ঠিক আছে, আয়মানের কমান্ড ঠিক আছে, আবেদ ঠিক করে নাও। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, আর কেন্দ্র আকর্ষী সংযোজন বিক্রিয়া কে দিয়েছিল? অ্যালডিহাইড কিটোন, কার্বনিল যৌগ। অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। ওকে, ব্যাস, বিক্রিয়া এক নাম্বার দিয়ে লেখো H2 সংযোজন, H2 সংযোজন যেটা আমরা করেছি। অ্যালকিন সাপোজ RCH ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল at 200 ডিগ্রি সেলসিয়াস, যেটা করেছি। জাস্ট এখানে কোনো স্টেটমেন্ট লিখবো না, এই বিক্রিয়াগুলোতে স্টেটমেন্ট লিখবো না, এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। কিন্তু এইখান থেকে যেটা পরীক্ষা আসবে সেটা স্টেটমেন্ট সহ স্টার মার্ক দিয়েও শিখবো। ওকে, উদাহরণ পারবে না? উদাহরণ পারবে, লাগবে না। 2 ক্লোরিন সংযোজন, ক্লোরিন সংযোজন কি হবে? আমি যদি এটা লিখি CH2 ডাবল বন্ড CH2 প্লাস ক্লোরিন, কোনো শর্ত নাই, কি উৎপন্ন হবে বলো? আর এখানে শুধু বৈশিষ্ট্যটা কি জানো? এই যে অ্যালকিনের ভিতরে ডাবল বন্ড মানে কি? একটা পাই আর একটা সিগমা, একটা পাই আর একটা সিগমা। এর মধ্যে স্ট্রং কোনটা? অবভিয়াসলি সিগমা, পাইটা দুর্বল। যখন অ্যালকিন কারোর সাথে বিক্রিয়া করে যায় তখন পাই বন্ডটা ভেঙে যায়, পাই বন্ডটা খুব সহজে ভেঙে যায়। পাই বন্ডটা ভেঙে যায়, অপরদিকে যে বিক্রিয়ক বিক্রি করে সে দুইটা ভাগ হয়ে যায়। তার মানে হাইড্রোজেন অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু ভাগ হয়ে যায়, এখানে পাই বন্ডটা ভেঙে যায়, দুইটা হাইড্রোজেন পরমাণু দুইটা কার্বনের সাথে লেগে যায়। ঠিক সেম এখানেও
এখানে পাই বন্ড ভেঙে যাবে, ক্লোরিন অণুতে দুইটা ক্লোরিন পরমাণু দুইটা কার্বনের সাথে লেগে যাবে। তাহলে এখানে উৎপন্ন হবে CH2, এখানে হবে CH2, এখানে Cl, এখানে Cl। নাম লেখো, যৌগের নিচে নাম লিখে দেখো, এটির নিচে নাম লেখো। 3 HCl সংযোজন, HCl সংযোজন 1,2 ডাইক্লোরোইথেন। গুড, 1,2 ডাইক্লোরোইথেন, 1,2 ডাইক্লোরোইথেন। HCl সংযোজন। HCl সংযোজন কী হবে? CH2 ডাবল বন্ড CH2 HCl। বলো, HCl একটা ক্লোরিন একটা হাইড্রোজেন, তার একটা কার্বনের সাথে ক্লোরিন যাবে আর একটা কার্বনের সাথে হাইড্রোজেন, ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড একটা ক্লোরিনের সাথে হাইড্রোজেন আর একটা ক্লোরিনের সাথে একটা কার্বনের সাথে হাইড্রোজেন আর একটা কার্বনের সাথে ক্লোরিন। তার মানে এখানে উৎপন্ন হয়েছে ক্লোরোইথেনও বলতে পারো, ইউপ্যাক নাম ক্লোরোইথেন অথবা ইথাইল ক্লোরাইড, দুইটাই রাইট। ইথাইল ক্লোরাইড হচ্ছে সাধারণ ইথাইল ক্লোরাইড, আমরা লিখি ইথাইল ক্লোরাইড বেশিরভাগ জায়গায় লেখা আছে বইয়ের, ইথাইল ক্লোরাইড। আর একটা হচ্ছে ক্লোরোইথেন। যদি আমরা HBr সংযোজন 4 নাম্বার, HBr সংযোজন। এই HBr সংযোজনে আমরা দুইটা বিক্রিয়া লিখব, এক CH2 প্লাস HBr, আর 2 এই বিক্রিয়াটা তোমরা করে রাখবা। আর এই বিক্রিয়াটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া। আমরা এই বিক্রিয়ার এইটুকু করে রাখবো, কারণ এই বিক্রিয়া থেকে একটা নতুন জিনিসে আসবো, সেটা আমি একটু টাচ দিয়ে রাখবো, বাট নেক্সট ক্লাসে শুরুতেই আসবো। নেক্সট শুরুতেই হবে ট্রিপল স্টার একটা কোশ্চেন দিয়ে। খাতা দূরে সরে গেছে না, এখন দেখো, এখন দেখা যাচ্ছে। দ্বিতীয় বিক্রিয়াটা কেউ বলতে পারবো প্রোডাক্টটা কী হবে? দ্বিতীয় বিক্রিয়া প্রোডাক্ট কী হবে? এটা একটা ঝামেলা ছিল। দ্বিতীয় বিক্রিয়া প্রোডাক্টটা কী হবে? প্রথম বিক্রিয়া প্রোডাক্ট তো বুঝছি, যেহেতু দুইটা কার্বন আছে, পাই বন্ড ভেঙে যাবে, একটা কার্বনের সাথে হাইড্রোজেন আর অপর কার্বনের সাথে ব্রোমিন, এখানে প্রবলেম নেই, এটা ইজি। আর দ্বিতীয় বিক্রিয়া প্রোডাক্টটা কী হবে কেউ বলতে পারবা? কারণ এখানে দেখো যে হাইড্রোজেন ব্রোমিন, এখানে তো উপরে বিক্রিয়া দুইটা কার্বনই ছিল, যে কোনো একটা কার্বনের সাথে হাইড্রোজেন অপরটা ব্রোমিন, তাই না? আর এখানেও দুইটা কার্বন আছে, বাট এইখানে এই অ্যালকিন আর উপরের অ্যালকিনের মধ্যে একটা পার্থক্য আছে। উপরের অ্যালকিনটাকে বলে প্রতিসম অ্যালকিন, আর নিচেটা হলো অপ্রতিসম অ্যালকিন। ইয়েস, কে চলে আসছে? মিপ্তা ইসলাম। মিপ্তা ইসলাম, তুমি এটা পড়েছো? ভেরি গুড। জৈবযুগ মনে তুমি এটা আগেই পড়ে ফেলছো, এই জন্য এটা পেরেছ। আমি ওটা বলিনি, ভদ্রলোকের নাম তো বলিনি। মিপ্তা কি বলছো? 1 ব্রোমোপ্রোপেন। কে বলছে? মিপ্তা। তাহলে তো এটা তো ভালো করলা না, মার্কনিকোভের নামটা বলতে পারলা, আর এখানে এসে ভুল করলা, এটা হলো না। ওকে, এটি হচ্ছে প্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন কেন? দ্বিবন্ধযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেনের সংখ্যা সমান, এটাকে বলা হয় প্রতিসম অ্যালকিন। আর এটা হলো অপ্রতিসম অ্যালকিন, এটা দ্বিবন্ধযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেনের সংখ্যা ভিন্ন, এটাকে বলা হয় কি? অপ্রতিসম অ্যালকিন। 10 বার বলো, এটা প্রতিসম অ্যালকিন, এটা অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন। ওকে,
এটা হচ্ছে সিমেট্রিক্যাল, এটা আনসিমেট্রিক্যাল, ইংরেজিতে বলে আনসিমেট্রিক্যাল। হ্যাঁ, আবিদ স্যার, এটা ভেরি গুড, তোমরা তো তোমার রাইট। হ্যাঁ, আবিদ স্যার এইটাই প্রবলেম ছিল, যে আমি এখানে দেখো হাইড্রোজেন, অপর দিকে ব্রোমিন। এখন হাইড্রোজেন যদি এইখানে আসে, তার ব্রোমিন আসবে কি এইখানে, ব্রোমিনটা আসবে এইখানে। আবার যদি হাইড্রোজেনটা এইখানে আসে, তাহলে ব্রোমিনটা আসবে কোথায়, এইখানে। তাহলে এইটা কোনটা আসবে, হাইড্রোজেন কোর কাছে যাবে এবং ব্রোমিনটা কার কাছে যাবে? দ্যাট ওয়াজ দ্য ভেরি প্রবলেম। আর দিস প্রবলেম ইজ সলভড বাই দ্য সায়েন্টিস্ট নেম মার্কনিকভ। বুঝতে পেরেছ? এটা মার্কনিকভের নীতির মাধ্যমে এটা সব সমস্যা হয়। জাস্ট এখানে এই হেডলাইনটা দিয়ে রাখো, ভদ্রলোকের নামটা খালি মুখস্থ করতে থাকো, মার্কনিকভ, মার্কনিকভ এর নীতি। ওকে, আমরা নেক্সট ক্লাসে মার্কনিকভের নীতি দিয়ে শুরু করবো। আজকে অনেকেই নেটে প্রবলেম করতেছে, করতে পারতেছে না, এটা একটু ওইখানে শুরু করবো। জাস্ট একটু শুনে রাখো, এটা যে আমরা কী বলেছিলাম, অপ্রতিসম অ্যালকিন, তাই না? এটা ছিল কি প্রতিসম অ্যালকিন, এটা কি অপ্রতিসম অ্যালকিন। আর এটা হলো HBr, HBr কিন্তু বিকারক, এই বিকারটা একটা অপ্রতিসম বিকারক। আর এর আগে আমরা যদি এখানে H2 নিতাম অথবা Cl2 নিতাম, ঠিক না, অথবা যদি Br2 নিতাম, দ্যাট ওয়াজ দ্য প্রতিসম বিকারক। এটাকে বলে প্রতিসম বিকারক, কারণ বিকারকে দুইটা হাইড্রোজেন পরমাণু, এখানে ক্লোরিন, দুইটা ক্লোরিন পরমাণু বিকারকে। কিন্তু এইখানে HBr কি একটা হাইড্রোজেন একটা ব্রোমিন, দুইটা তড়িৎ ঋণাত্মকতা ভিন্ন। এর জন্য বিকারকটাকে বলা হয় অপ্রতিসম বিকারক, আর অ্যালকিনটাকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। ওকে, যখন দুইটাই অপ্রতিসম আসে তখনই বিপদটা আসে, তখনই ঝামেলাটা হয়। আর দিস প্রবলেম ইজ সলভ বাই দ্য সায়েন্টিস্ট নেম মার্কনিকভ। ওকে, সেখানে তার সলভটা ছিল এরকম যে ওই অপ্রতিসম অ্যালকিনে যে কার্বনে হাইড্রোজেন কম, বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে আসবে। অপ্রতিসম অ্যালকিনে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে আসবে। শুধু এটুকু মনে রাখো, আমি নীতিটা আগামী ক্লাসে লিখবো, শুধু এটুকু মনে রাখো। কি বলছি, যে অপ্রতিসম অ্যালকিনে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। বুঝতে পেরেছ? তাহলে বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হলে মেইন প্রোডাক্টে কী হবে, CH3 CH3, এটা হবে Br, 2 ব্রোমোপ্রোপেন। ওকে, মেইন প্রোডাক্ট হবে 2 ব্রোমোপ্রোপেন। আবির যেটা লিখেছিল 2 ব্রোমোপ্রোপেন, এটি হচ্ছে মেইন প্রোডাক্ট। তবে হ্যাঁ, এটা হয় 90%, আর সাইড বাই সাইড ওই যে বলছিলাম না, পাশাপাশি কিছুটা এর সাথে যুক্ত হয়, ওই 10%, 1 ব্রোমোপ্রোপেনও 10% হয়। ওকে, আমরা মার্কনিকভ নীতি হেডলাইনটি দিয়ে রাখো, আমরা আগামী ক্লাসে মার্কনিকভ নীতি দিয়ে শুরু করবো। তবে নীতি কিন্তু আমি একটু তোমাকে বলেছি, কি বলেছি, যে অপ্রতিসম অ্যালকিন যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, অপ্রতিসম অ্যালকিনে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। ক্লিয়ার? যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হবে। তার মানে বিকারকের ঋণাত্মক অংশ হলো ব্রোমিন, ব্রোমিনটা যে কার্বন হাইড্রোজেন কম তার সাথে যুক্ত হবে। দ্যাট মিনস উৎপাদটা হবে 2 ব্রোমোপ্রোপেন। বুঝছে সবাই? ক্লিয়ার? ব্যাস, আজকে ভালো থাকো। এই পর্যন্ত ক্লাসটা যারা সম্পূর্ণ তুলতে পারো না, যাদের নেটে প্রবলেম করেছে, তোমরা ক্লাসটা আজকে রাতের মধ্যে যদি পারো একটু দেখে রেখো, দেখে খাতায় সুন্দর করে তুলে নিও। ওকে, আর যদি নেটে আজকে প্রবলেম থাকে তা কালকে দুপুর পর্যন্ত থাকবেই, কালকে দুপুর পর্যন্ত তুলে নেবা। আর যারা অভিষেক যারা আজকে ক্লাস করতে পারে না নেটের জন্য, ওদেরকে একটু বলো যে কালকে দুপুর পর্যন্ত এটা থাকবে এটা ভিডিওটা তোমরা অবশ্যই কালকে দুপুরের মধ্যে দেখে নিও। ঠিক আছে? শারিয়ার অভিজ্ঞতা, তোমার যারা লাইনে আসো সবাইকে বলো, যারা ক্লাসটা করতে পারেনি, যাদের নেটের প্রবলেমের জন্য, আজকে রাতে হোক বা কালকে দুপুরের মধ্যে ওগুলো যেন দেখে ফেলে, পুরো খাতার জন্য লিখে নেয়। ওকে, কার কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো। স্যার 3 নাম্বার আজমাইন কি দেখছো? তিন নাম্বার কোনটা? সংযোজনটা 3 নাম্বার সংযোজন কোনটা এখানে? ও 3 নাম্বার তো এইটা ছিল ক্লোরিনের সাথে বা ব্রোমিনের সাথে, ওই HCl এর সাথে ছিল।
3 নম্বরে HCl এর সাথেও, HCl এর সাথে ওই যে একটা কার্বনের সাথে হাইড্রোজেন, একটা কার্বনের সাথে ক্লোরিন, ইথাইল ক্লোরাইড, ইথিন প্লাস HCl। 3 নম্বরে দিছি HCl, 4 নম্বরে দিছি HBr। ঠিক আছে, 3 নম্বর ছিল HCl, 4 নম্বরে দিচ্ছি HBr। শশী, তুমি সন্ধ্যা পর্যন্ত কালকে রাখতে হবে কেন? কি করবা বলো, কার জন্য রাখবা তুমি কালকে সন্ধ্যা পর্যন্ত, কার জন্য রাখবা সেটা বলো। তুমি তো আজকে ক্লাস করেছো, তুমি তো আজকে রাতের মধ্যেই নেট ভালো হলে কমপ্লিট করে ফেলতে পারবা। হ্যাঁ, নেটে তো প্রবলেম হচ্ছেই, নেটে তো প্রবলেম, এই জন্যই তো আমি আজকে দেখো ক্লাসটা এখানে তার আমি আরও 10 মিনিট মানে এই মার্কোনিকোভ নীতির পুরোটা সেই করতাম, কারণ মার্কোনিকোভ নীতিটা অনেক ইম্পর্টেন্ট, তো এই জন্য আমি এটা রেখে দিলাম। নেট ভালো হলে সবার সাথে একটু ভালো করে বুঝে, স্ট্যান্ড বাই বুঝে আমি এই জন্যই করবো, এই জন্য ইম্পর্টেন্ট জিনিসটা আমি রেখে দিচ্ছি আজকে। কারোর জন্য না, তুমি তো পারবাই, তুমি তো আজকে রাতের মধ্যে তুলে ফেলতে পারবা, তোমার তো সমস্যা হবে না, তাই না? রাত্রের মধ্যে হোক, সকালের মধ্যে, কারণ তুমি কি সকালে ঘুম থেকে উঠে অনেক দেরিতে? ওকে, সবাই ভালো থাকো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, করো পড়াশোনা করো, অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু পড়ো, ফিজিক্স কেমিস্ট্রি তো আছে আল্লাহর মতে, ম্যাথ বায়োলজি সায়েন্সের সাবজেক্টগুলো একটু ভালো করে ধরে আটকে করো, কমপ্লিট করতে থাকো। তো অভিষেক কোথায়, এনডিসি ছেলেরা কয়জন আসো? অভিষেক, তোমাদের এই ইয়ার ফাইনালে কি ফার্স্ট পার্টে, তো সেকেন্ড পার্টের কোনো চ্যাপ্টার থাকবে না তো? তোমাদের ইয়ার ফাইনাল যে 9 তারিখ থেকে শুরু হবে, সেখানে কি শুধু কেমিস্ট্রির সিলেবাস কি ফার্স্ট পার্ট সব, সেকেন্ড পার্টে কোনো চ্যাপ্টার থাকবে কি না? মুগ্ধ আজকে লাইনে নাই? অভিষেক কি লাইন থেকে ছুটে গেছো নাকি? ও না, স্যার মানে কি যে ফার্স্ট সেকেন্ড পার্ট নাই, শুধু ফার্স্ট পার্টই আছে। মুগ্ধ মনে হয় আজকে লাইনে আসতে পারে না। অভিষেক মুগ্ধের সাথে কথা বলে দেখো, ওকে নর্মালি ফোন করে বলো যে তুমি এটা অবশ্যই আজকে যদি সময় তুলে নেওয়া যাবে, আর শুধু ফার্স্ট পার্ট পুরাটা। ও মেবি, মানে এখন কনফার্ম সিলেবাস দেয়নি, 9 তারিখ পরীক্ষা, তাহলে এখন তোমরা সিলেবাস জানো না, এখনও বলেনি। আচ্ছা, কনফার্ম করেনি মানে কি পরীক্ষা হবে কি না? আজকে আজকে কয় তারিখ গেল? 4 তারিখ, 5-6 তো বন্ধই, 7 তারিখ রোববার। পরীক্ষা দিলে তো অবশ্যই রুটিন দিবে, সিলেবাস দিবে। ওকে, ঠিক আছে, করো। যারা লাইনে আসতে পারে না ওদেরকে একটু বলে দিও যে তারা এখানে করে নেওয়ার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফিজ।